আজ মানুষের সম্পর্কগুলো কেন জানি কেন অন্যরকম হয়ে যাচ্ছে। মানুষ মানুষে সম্পর্কগুলো ক্রমেই কৃত্রিম হয়ে উঠছে। ক্রমাগত মানুষের প্রতি মানুষ বিশ্বাস হারাচ্ছে। এর কারণ কি? সময়ের পরিবর্তন, প্রযুক্তির উৎকর্ষ, নাকি মানবিক মূল্যবোধের অবনমন, কিংবা সম্পর্কে এই পরিবর্তনের সঙ্গে আরো কোনো হিডেন ফ্যাক্টর থাকে বা কাজ করছে? বিষয়টি নিয়ে সমাজবিজ্ঞানীরা হয়তো গবেষণা করছেন, কিন্তু সেই গবেষণার ফলাফল প্রয়োগ করে মানুষের বিশ্বাস আর সম্পর্কের জায়গাটা তৈরি করা এখন খুব জটিল হয়ে পড়ছে। মানুষের বাইরে ও ভিতরে আচরণ একইভাবে প্রতিফলিত হচ্ছে না। আবার একজন মানুষের সঙ্গে আরেকজনের মানুষের ভাবনা ও আচরণের পার্থক্য রয়েছে। সেটাকে কোনো একটা নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের আমরা মধ্যে আনা সম্ভব নয়। এই যে সম্পর্ক চির বা ফাটল ধরছে, তাকে কিভাবে জোড়া লাগানো যায়, সেটির কর্মকৌশল আমাদের অস্তিত্বের প্রয়োজনেই গ্রহণ করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, মানুষ কখনো একা ভালো থাকতে পারে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। নতুবা সম্পর্কের ভারসাম্য তারতম্যের কারণে সমাজ, অর্থনীতি, শিক্ষা, রাজনীতি, মনস- মনতত্ত্ব, দর্শন সবখানেই ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। সরি, গবেষণা বলছে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে সততা, কথা দিয়ে কথা রাখার প্রবণতা, বিশ্বস্ত বিশ্বস্ততা, বন্ধুত্ব, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, বোঝার ক্ষমতা, স্বচ্ছতা ও ভালোবাসা মতো মৌলিক উপাদানগুলো থাকা দরকার। কিন্তু এই উপাদানগুলো এখন অনেকটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমরা ডেঙ্গু জ্বরে যে প্রাদুর্ভাব দেখেছি, তার জন্য অনেকাংশে সামাজিক সম্পর্কের অবনতিকে দায়ী করা যেতে পারে। আগে যেমনটা মানুষের সম্প্রীতির মাধ্যমে সামাজিক সংস্কারের উদ্যোগ ও সামাজিক আন্দোলন দেখা যেত, তেমনটি আর চোখে পড়ছে না। এর প্রধান কারণ হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ব্যবধান বা দূরত্ব তৈরি হয়েছে। অন্যদিকে মানুষ ও প্রকৃতি একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করার কথা থাকলেও তা হচ্ছে না। প্রকৃতির উদারতা মানুষের মধ্যে চিন্তা করার অসীম ক্ষমতা সৃষ্টি করছে, কিন্তু চিন্তার মধ্যে যখন আবর্জনা ঢুকছে, তখন মানুষ জীবনকে জটিল বানিয়ে ফেলেছে। যেখানে মানুষ বিশুদ্ধ সম্পর্কে বলয় সৃষ্টি করতে পারে না পেরে ক্রমাগত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবর্তিত হচ্ছে। বিলম্বিত জীবনের অবরুদ্ধ সংকট থেকে মানুষকে অনেক বড় ত্যাগ করে মুক্তির পথ খুঁজতে হচ্ছে, কিন্তু সবসময় সেখান থেকে মানুষ পরিত্রাণ পাচ্ছে না। জীবন যে খুব সহজ, জীবনের সঙ্গে মানুষের চিন্তাও যে সহজ সরল হতে হবে, এটি মানুষ ভুলতে বসেছে। প্রকৃতি মানুষে সম্পর্কের কথা বললেও মানুষ নিজের আত্মকেন্দ্রিকতা থেকে বের হতে পারছে না বলে চিন্তার ক্ষেত্রেও তারও স্বাধীন সত্তার বিকাশ ঘটাতে পারছে না। মানুষের নির্মল, স্বচ্ছ ও পবিত্র অন্তর কলুষিত হয়ে পড়েছে। এর ফলে যতদিন মানুষ অসৎ থাকছে, ততদিন তার কোনো শত্রু থাকছে না। কিন্তু যখন মানুষ সততাকে ধারণ করছে, তখন তার শত্রুর অভাব হচ্ছে না। এর কারণ প্রকৃতির নিয়মকে না মেনে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক না গড়ে অবৈধ আর্থিক সম্পর্ক গড়ে তুলছে। ভিতর আর বাইরের এই বৈপরীত্য একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করার কথা থাকলেও তা হচ্ছে না। কিন্তু যদি ভিতর বাইরে একই লেভেলে থাকতো, তবে পদার্থবিদ্যার জ্ঞান থেকে এটিকে কোহেরেন্ট ও ইউনিসন বলা যেত। ব্যক্তির স্বার্থের সঙ্গে ব্যক্তির স্বার্থের সঙ্গে মানুষের ভোগবাদিতা এমনভাবে যুক্ত হয়েছে, মানুষের কাজের মধ্যে তার নেতিবাচক প্রতিফলন ঘটছে।
যেমন ঢাকা মহানগরে ইমারত তৈরির ক্ষেত্রে যে নিয়ম মেনে চলার কথা, সেগুলো মানা হয় না। যারা ব্যক্তিগতভাবে কিংবা রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে বাড়ি নির্মাণ করছেন, তারা ১ ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নন। এতে করে আলো, বাতাস, পানিসহ প্রাকৃতিক যে উপাদানগুলো অবাধ বিচরণ হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। মানুষের লোভ ও স্বার্থপরতায় প্রকৃতি তার নিজের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। আবার বাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণে সরকারি আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা, যেটি সেটি তদারকি দায়িত্ব যাদের ছিল, তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। দায়িত্ব পালনের অবহেলার ক্ষেত্রে এই ২ ধরনের মনোভাব কাজ করতে পারে। এর একটি হলো নিজের কাজের ও দায়িত্বের প্রতি উদাসীনতা, আর অন্যটি হলো অবৈধ অর্থের প্রতি আকৃষ্ট হওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে নতুন একটি ভিডিওতে।